আজকে আবার চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করতে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ডিমের একদম নতুন ধরনের একটা রেসিপি। এটা খুব সহজেই তোমরা বানিয়ে ফেলতে পারবে। ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়েই তোমরা খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে। এটা খেতে এত সুস্বাদু হয়, তোমরা না খেলে বুঝতে পারবে না। দেখো, প্রথমেই আমি ফ্রাইং প্যানে একটু তেল দিয়ে নেব। দুটো ডিম আমি এর মধ্যে ফাটিয়ে নেব, নিয়ে তাতে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে অমলেটের মতো করে নেব। ডিমের পরিমাণটা তোমরা কম বেশি দিতে পারো। ভালো করে অমলেটটা করে নেওয়ার পরে আমি এটাকে ভাঁজ করে নেব, নিয়ে কয়েকটা ছোট ছোট টুকরো করে কেটে নেব। এইভাবে ডিমের তরকারিটা রান্না করে খেয়ে দেখো, খুব ভালো লাগে। বন্ধুরা, আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তোমরা পাশে না থাকলে আমি কিছুতেই এগোতে পারবো না, তাই তোমাদের সহযোগিতা একান্ত কাম্য। আমি আরেকটু ফ্রাইং প্যানে তেল দিয়ে দিলাম। এবার দুটো সেদ্ধ আলু নিয়ে নিয়েছি, সেগুলোকে এইভাবে ডুমো করে কেটে নিয়েছি। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে আমি এই আলুগুলো আমার দেখো মোটামুটি লাল লাল হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। বন্ধুরা, আমার রেসিপিগুলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো। আর যারা আমার নতুন বন্ধুরা তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো, একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি এইভাবে কুচিয়ে নিয়েছি। এবার তেলে অ্যাড করে দেবো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি আর দুটো কাঁচা লঙ্কা। একটা মশলা নিয়ে নেবো আমি। সামান্য পরিমাণে ধনে গুঁড়ো, সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণে এমনি লঙ্কা গুঁড়ো, আর একটু হলুদ গুঁড়ো, আর নিয়ে নেবো একটু গরম মশলা। এগুলোকে আমি একটু জল দিয়ে পেস্ট করে নিয়ে এই পেঁয়াজের মধ্যে অ্যাড করে নেব। এবার নিয়ে নেবো 2 টেবিল চামচ মতো আমি টক দই। সেটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে এই মশলার মধ্যে আমি অ্যাড করে দেবো, দিয়ে ভালো করে কষে নেব। আর দিয়ে দেবো 1 চামচ মতো আমি পোস্ত বাটা। এবার ভালো করে এগুলোকে কষে নিয়ে তেল বেরোনোর পর আমি আলুগুলোকে এতে অ্যাড করে দিয়ে আবার ভালো করে কষে নেব। লবণের পরিমাণটা সম্পূর্ণ তোমাদের স্বাদ মতো দিও। কষা আমার মশলাটা হয়ে গেছে দেখো। এবার আমি জল ঢেলে দেবো, দিয়ে এবার আমি যে অমলেটগুলো করে রেখেছিলাম সেগুলোকে এই জলের মধ্যে ঝোলেতে আমি ডুবিয়ে দেবো। ওপর থেকে সামান্য একটু ধনেপাতা দিয়ে দেবো। এই রান্নাটা একদম মাখা মাখা হবে, তবেই এটা খেতে কিন্তু ভালো লাগে। তাহলে বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করো, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো। ধন্যবাদ।